আমি আইমান ফাহাদ, মর্গেজ লোন অফিসার। এমপ্লয়মেন্ট অফার্স অনেকে আছে যে রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে অথবা অনেকে আছে যে যাদের অলরেডি এক্সিস্টিং জব আছে তারা জব সুইচ করছেন। এবং জব সুইচ করার সময় যে আপনাকে আপনার নতুন যে এমপ্লয়ার তাদের যে কন্ট্রাক্ট থাকে, তাদের যে জব অফার লেটার থাকে, সেই অফার লেটারের মধ্যে থাকে যে আপনার সেলারি কত, আপনার বোনাস কত। তো সবকিছু এখানে আউটলাইন থাকে। তো এই অফার লেটার দিয়ে যদি আপনি কোনো একটা বাড়ির লোন সিকিউর করতে চান, নতুন যে আপনি বাড়ি কিনবেন অথবা আপনি স্টেট সুইচ করছেন অথবা আপনার নতুন একটি বাড়ি, যে বাড়ি আছে অন্য বাড়িতে আপনি সুইচ করার চেষ্টা করছেন। তো সেটা যদি আপনি করতে চান তাহলে আপনার কি, কি লাগবে সেই অফার লেটারে এবং আপনি কিভাবে রেডি হবেন সেই অফার লেটার নিয়ে। তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সেই অফার লেটার আপনার নোট ডেট যেদিন আপনি বাড়িটি ক্লোজিং করবেন, ক্লোজিং এর দিন হচ্ছে নোট ডেট। সেই ক্লোজিং এর দিন থেকে ৯০ দিনের মধ্যে আপনার সেই চাকরিটি স্টার্ট করতে হবে। তো ৯০ দিন হচ্ছে যে আপনার ক্লোজিং এর দিন থেকে 90 ডেজ এর মধ্যে আপনার জব স্টার্ট করতে হবে। এটা হচ্ছে ১ম শর্ত। দেন এরপরে হচ্ছে যে আপনি এই বাড়িতে আপনি নিজে থাকার জন্য, এটা কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টি না। তো আপনি নিজে থাকার জন্য 1 ইউনিট, ১ ইউনিট মানে যে বাড়িতে একটি ইউটিলিটি বিল আসে, যে বাড়িতে মাল্টি ফ্যামিলি না, সিঙ্গেল ফ্যামিলি হোম। সিঙ্গেল ফ্যামিলি হোমের জন্য এই বাড়িটি আপনি সিকিউর করতে পারবেন বা এই লোনটি সিকিউর করতে পারবেন। এরপরের শর্ত হচ্ছে যে চাকরির অফার। তো চাকরির অফার অথবা চুক্তিপত্র যেটা আরকি চাকরির যে অফার লেটার যে আছে, তো সেটিতে অবশ্যই আপনার সাইন থাকতে হবে এবং আপনার যে এমপ্লয়ার তার সাইন থাকতে হবে এবং শর্তবিহীন। মানে অনেক অফার লেটার কন্ডিশন থাকে যে আপনি আপনার ABC এগুলো কমপ্লিট করতে হবে সেই চাকরি স্টার্ট করার জন্য। তো যত কম শর্ত থাকবে তত ভালো, অথবা শর্ত না থাকলে আরো বেস্ট। বাট যদি শর্ত থাকে তাহলে কেস বাই কেস আলোচনা করতে হবে যে এবং আন্ডাররাইটার কি চায় সেটা আমাদেরকে দেখতে হবে। বাট যত শর্ত কম থাকবে এবং শর্তহীন থাকবে, শর্ত যদি না থাকে, কোনো কন্ডিশন না থাকে, সেটা সবচেয়ে ভালো হবে। এরপর যদি 30 ডেজ আপনি যেদিন ক্লোজিং করবেন বাড়ি, সেই ক্লোজিং এর থেকে 30 ডেজ এর মধ্যে যদি আপনার চাকরি যদি শুরু হয়, তাহলে শুধু চাকরির অফার যে লেটারটি আছে সেটি লাগবে এবং চাকরির যে ভেরিফিকেশন অফ এমপ্লয়মেন্ট সেটা লাগবে। তো ভেরিফিকেশন অফ এমপ্লয়মেন্টে আপনার HR অথবা আপনার এমপ্লয়ার যে আছে, যেই করতে চায় তারা সেই ফর্মটি ফিল আপ করে আমাদের কাছে ইমেইল করে পাঠিয়ে দিবে। দ্যাটস ইট। তাহলে আপনার ধরেন এই ২ টি থাকলেই আপনার আ ফাইলটি আরো স্ট্রং হবে। গ্যারান্টি নাও থাকতে পারে বাট স্ট্রং হবে। সো যদি ৩১ দিন, যদি 30 ডেজ এর মধ্যে শুরু না হয়, তাহলে যদি আপনারা ৯০ দিনের মধ্যে শুরু হয়, যদি 30 ডেজ এর চেয়ে বেশি যদি শুরু হয়, 30 ডেজ থেকে যদি আরো পরে 31, 32, 33 থেকে যদি শুরু হয়, তাহলে আপনার শুধুমাত্র অফার লেটারটি থাকলেই হবে। সেখানে আর ভেরিফিকেশন অফ এমপ্লয়মেন্ট এর দরকার নেই। তারপরে হচ্ছে যে যদি ৬ মাসের ৬ মাসের PITIA মানে আপনার যে মর্টগেজ এবং প্লাস হোমওনার অ্যাসোসিয়েশন। মর্টগেজের মধ্যে কি, কি থাকে? প্রিন্সিপাল, ইন্টারেস্ট, ট্যাক্স আর ইন্স্যুরেন্স এবং প্লাস হচ্ছে আপনার HOA, যে বাড়ির যে HOA থাকে, সেই HOA সব মিলিয়ে আপনার যে মান্থলি যে খরচটা আসে, সেই খরচের ৬ মাসের একটা অতিরিক্ত আ সঞ্চয় আপনার ব্যাংকে থাকতে হবে। সেভিংস আপনার ব্যাংকে থাকতে হবে। আপনার যদি প্রতি মাসে যদি $২,০০০ $২,০০০ আসে আপনার প্রতি মাসে যে মর্টগেজ প্লাস ধরেন হোম ওনার ইন্সুরেন্স ধরেন $২০-৩০। সো $২,০০০ হচ্ছে আপনার প্রতি মাসে PITI। তো এটাকে ৬ দিয়ে গুণ দিতে হবে। ১২, ১২,০০০, ৬ দুগুণে ১২। তো $১২,০০০ আপনার অ্যাকাউন্টে থাকতে হবে প্লাস হোম ওনার অ্যাসোসিয়েশন। সো $১২,০০০ আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে সেভ আছে। ২ মাসের হিস্টরি দেখাতে হবে। এটা শো করতে হবে যে এটা আপনার সঞ্চয়, অন্য কারো না। তো এইটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি ওকে। তাহলে আপনার ফাইলটা আরো স্ট্রং হবে। তো এইটা ৬ মাসের একটা সঞ্চয় আপনার অ্যাকাউন্টে সেভিং থাকা লাগে। তো বলতে পারেন যে ডাউন পেমেন্টের তো আছে। আমার কাছে ডাউন পেমেন্টের প্লাস ক্লোজিং কস্ট এর আম সেভিংস আছে। তাহলে কি? তো ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্ট ছাড়া, কারণ ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্ট তো আপনার অ্যাকাউন্ট থেকে সরে যাবে। কিন্তু লেন্ডাররা দেখতে চায়
যে আপনি যেদিন থেকে বাড়ির ক্লোজিং করবেন সেদিন থেকে ৬ মাসের একটা সেভিংস আপনার অ্যাকাউন্টে আছে। ৬ মাসের বাড়ির মর্টগেজ এর সেভিংসটা আপনার অ্যাকাউন্টে আছে কিনা? যদি থাকে দেন আন্ডাররাইটার বলবে উই আর গুড। বাট আদারওয়াইজ আপনাকে আরো অনেক কিছু দেখাতে হতে পারে যেগুলো আপনার কাছে নাও থাকতে পারে। তো সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এটি যে ৬ মাসের একটা সেভিংস দেখালেই আমরা গুড, রাইট? তো এগুলো হচ্ছে জাস্ট ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। আমি একটু পয়েন্ট আউট করলাম। কিন্তু আরো অনেক কিছুই আছে এগুলোর সাথে জড়িত কেস বাই কেস সেগুলো আলোচনা করতে হবে, দেখতে হবে যে আপনার ফাইলটি কিরকম। বাট এগুলো হচ্ছে যে খুবই ইম্পোর্টেন্ট। আপনাকে মেইনটেইন করা যায় এবং এগুলো সবচেয়ে ইজিয়েস্ট। আরো অনেক ওয়ে আছে, শুধু যে এগুলোই আছে তা না, আরো অনেক ওয়ে আছে। কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট। তো এই ছিল। প্লিজ কনট্যাক্ট মি যদি এনি প্রশ্ন এন্ড কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে আমি সেটি নিয়ে পরবর্তীতে আরো ভিডিও করব। অলরাইট? থ্যাংক ইউ।